বিজেপিকে চ্যালেঞ্জ করছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে। ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গে আপনার ওখানে মানে পিছিয়ে পড়েছে, সেইটাকে দমন করার জন্য তিনি ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে, বাংলাদেশি আখ্যায়িত করে তিনি এই কথাগুলো বলছেন, বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন, আমি যদি বলি যে আপনার মানে পার্টিকুলার শেখ হাসিনার 15 বছর, কারণ এই অমিত শাহ গত 10 বছর যাবত এই সমস্ত বাজে অসম্মানজনক মন্তব্য করছেন। আমাদের তৎকালীন সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, ভারতের মদদে আশ্রয় প্রশ্রয়ে যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল গত 5ই আগস্ট পর্যন্ত গত বছরে, তারা এটার প্রতিবাদ করতো না। কেন তারা প্রতিবাদ করতো না? তারা তো নিজেরাই বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তো দিল্লি আছে, তারা আছে কিভাবে? অর্থাৎ দিল্লি তাদের সরকারকে টিকিয়ে রেখেছে। কেন দিল্লি তাদের সরকারকে টিকিয়ে রেখেছিল? কারণ এবং শেখ হাসিনা সেটার উত্তর নিজেই দিয়েছেন যে এত দিয়েছি, দিল্লিকে এত দিয়েছি যে সারা জীবন দিল্লি অর্থাৎ ভারত আমাদের কথা মনে রাখবে। এটা শেখ হাসিনা নিজেই বলেছেন। কি দিয়েছেন? পানির পানির হিস্যা না নিয়ে পানি দিয়েছেন। ভারত যখন পানিতে ডুবিয়ে মারে তা নিয়ে প্রতিবাদ করতেন না। আমাদের মানুষকে সীমান্ত হত্যা করা হতো, এটা নিয়ে তাদের কোনো স্ট্রং শক্তিশালী কোনো প্রতিবাদ ছিল না। ভারতের লোকের অবাধে বাংলাদেশে বিচরণ করতো, বেআইনি ভাবে এখানে চাকরি বাকরি করতো বা করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানা জায়গায় কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে বিচরণ করছে বৈধ কাগজপত্র ছাড়া, অথবা ট্যুরিস্ট ভিসায় এসে তারা সোজা কথা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ। তো এটা নিয়ে শেখ হাসিনার কখনো মাথা ব্যথা ছিল না। বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে প্রতি বছরে তারা রেমিটেন্স হিসেবে তারা এরা ইয়ে করে আপনার রিপ্যাট্রিয়েট করে। গতকালকে একটা মানে পত্রিকায় নিউজ দেখলাম, প্রায় 536 কোটি টাকা, 536 কোটি টাকা ইন্ডিয়ান কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে। একটা মানে আমার জানা মতো একটা নারকেল তেল প্রোডাক্ট আছে, আর কি আছে কি আছে আমি জানি না, প্যারাশুট নামে তাদের একটা তেল মানে তেলের একটা প্রোডাক্ট আছে। ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে 535 কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারে তারা রিপ্যাট্রিয়েট করছে, অর্থাৎ ফেরত নিয়ে গিয়ে ব্যবসা করলে ফেরত কি পারে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না। নানান ধরনের আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পাকিয়ে আমাদের কোম্পানিগুলোকে সেখানে বিজনেস অপারেট করতে দেয় না তারা। আমাদের এখানে একবার বাংলাদেশ থেকে আপনার ব্যাটারি যেত, চীনের প্রোডাক্টের প্রতি 100% ডিউটি বাড়িয়ে দেবে বা 60% ডিউটি বাড়িয়ে দেবে। তো ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে। তো পণ্যের দামটা বেড়ে গেলে নেচারালি ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না। এটি তো স্বাভাবিক। এটা হলো সেই কোন দেশের যদি আপনি তার প্রোডাক্টকে যদি বন্ধ করতে চান, তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনাকে শুল্ক দেওয়ার একটা ইন্টারন্যাশনালি একটা প্রভিশন আছে। তো ভারত সব সময় বাংলাদেশি প্রোডাক্টের উপর এইভাবে আপনার শুল্ক বাড়িয়ে দেয়, যাতে বাংলাদেশি প্রোডাক্ট গুলো ভারতে না ওখানকার মার্কেটে কনজিউম করতে না পারে, ব্যবহার করতে না পারে, কিনতে আগ্রহী না হয়। অপরপক্ষে বাংলাদেশের মানে সরকার তারা কি করে, ভারতের মালগুলো যাতে ভালো করে চলে ডিউটি কমিয়ে দেয়, যাতে আমার লোকাল কোম্পানি কম্পিটিশন করে ওদের সাথে টিকতে না পারে। একটা অগণতান্ত্রিক সরকার, একটা অবৈধ সরকার এবং অদেশপ্রেমিক সরকার ছিল শেখ হাসিনা সরকার। সেজন্য তারা ভারতকে বাংলাদেশকে লুণ্ঠন করার একটা অবাধ ক্ষেত্র তারা তৈরি করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। তো গত 5ই আগস্টে এই যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার খুনের রাজত্ব, তার গুমের রাজত্ব তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, শুধু এইটাইকেই বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেনি। বাংলাদেশের জনগণ জানতো যে শেখ হাসিনা যে যে অপকর্মগুলো করছে, মানুষ হত্যা করছে, খুন গুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের নামে দিনের ভোট রাতে করে নিত, নির্বাচনের ব্যবস্থাটাকে ভেঙে দিত, কোনো কিছু তোয়াক্কা করতো না। এই দেশের
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিত, তার পরিবারের লোকেরা সম্পদ পাচার করে দিত। কোন ভরসায়? কারণ তারা জানতো যে তাদের পেছনে দিল্লি আছে, তাদের পেছনে মোদি আছে, সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে। সেজন্য বাংলাদেশের জনগণ 5ই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করেনি, এখানকার দিল্লির যে এইখানকার প্রভুত্ব, দিল্লির যে প্রভাব, যে দিল্লির প্রভাবের কারণে বাংলাদেশিদের ওপর যেভাবে শেখ হাসিনা জুলুম করত, একইভাবে শেখ হাসিনার সাথে দিল্লির দিল্লির প্রভাবকেও বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। শেখ যদি বলতে দিল্লি আছে তো শেখ হাসিনা আছে, তো শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই, শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই। সুতরাং শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্য দিয়ে যে দিল্লির যে আধিপত্য বাংলাদেশে যেটা ছিল, সেই দিল্লির আধিপত্যকেও বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে দিল্লির আধিপত্য আমরা মানি না। এটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্পিরিট। এটা শুধুই মাত্র শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নো নয়, এটা দিল্লির বিরুদ্ধেও নো, অর্থাৎ না, তোমার প্রভুত্ব আমরা মানি না। এখন কথা হচ্ছে গতকালকে ভারতে বসে শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করে। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? এরকম আত্মগোপন করা পার্টি, পালিয়ে যাওয়া পার্টি, ক্যান ইউ ইমাজিন? 800 বছরের ইতিহাসে একবার রাজা লক্ষণ সেন, একবার মানে তখন এই বাংলাদেশের নাম তো অনেক ধরনের নাম ছিল, পূর্ব বাংলা ছিল, বঙ্গ ছিল, নানান নাম ছিল। এরপরে আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের ত্যাগ, সমস্ত কিছুকে আমরা সম্মান জানাই, আমরা গর্ব করি এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। স্ট্রেইট আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, তার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আগে 6 মাস পরে কোনো প্রোক্লামেশন দেন নাই। মুক্তিযুদ্ধের আগেই ঘোষণা দিয়েছিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের সাথে জিয়াউর রহমানের নাম জড়িত, এই মুক্তিযুদ্ধের সাথে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জড়িত। এই মুক্তিযুদ্ধে আমরা তার ভাষণে, তার আহ্বানে আমরা উদ্বেলিত হয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং সেই ইতিহাস মুছে দেওয়ার কোন চক্রান্ত, সেই আমাদের সে অহংকারের যে ভূমিকা, আমাদের সে অহংকারকে আমরা নিঃস্বার্থ হতে দেব না। সুতরাং যারা বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা অসম্মান করে, বাংলাদেশে 30 লক্ষ মানুষের আত্মত্যাগকে যারা অসম্মান করে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে প্রত্যাখ্যান করবে, সবসময় প্রত্যাখ্যান করেছে। সরকারের একজন ছোটখাটো উপদেষ্টা আছেন,